সুপ্রিম কোর্টে ভর্ৎসিত ইডি, যেখানে অপরাধ বা অপরাধের ধারাবাহিকতা নেই সেখানে আর্থিক তছরূপ হয় না। ছত্তিশগড়ের আবগারি মামলায় ইডির উদ্দেশ্যে মন্তব্য সুপ্রিম কোর্টের। আইএএস অফিসার অতুল তুতেজা এবং তার ছেলে যশ তুতেজা সহ 6 অভিযুক্তের মামলা চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে। আয়কর আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ইডির মামলা শুরু। পিএমএলএ আইনের আওতায় পড়ে না আয়কর আইন, সেই কারণে ওই আইনি প্রক্রিয়ায় আদালতের স্থগিতাদেশ। এই প্রেক্ষাপটে ইডির নয়া অভিযোগ কিভাবে গ্রহণযোগ্য প্রশ্ন তুলেছে আদালত। অপর একটি এফআইআর তথা ইসিআইআর এর ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে প্রেডিকেট অফেন্স বা অপরাধ করার অভিযোগ আনা হয়েছে। আদালতকে জানায় ইডি, আগের অভিযোগের ওপর স্থগিতাদেশ বজায় থাকায় নতুন অভিযোগ কার্যকর করা যাচ্ছে না বলেও জানায় ইডি। তাহলে নয়া অভিযোগ নস্যাৎ হওয়া উচিত। এই মামলার ক্ষেত্রে কোনো প্রেডিকেট অফেন্স নেই, ফলে অপরাধের ধারাবাহিকতাও নেই। সেই সূত্রে অভিযোগটাই খারিজ হওয়া উচিত। মন্তব্য শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকার। যে অভিযোগ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই একই অভিযোগ থেকে এই মামলার সূত্রপাত কিনা তা খতিয়ে দেখুন। যদি এক্ষেত্রে প্রেডিকেট অফেন্স না থাকে তাহলে অভিযোগ খারিজ করা হবে, ইডি আইনজীবীকে জানিয়েছে শীর্ষ আদালত। 8ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি।